রাজশ্রী সর্দার, তাই তো? হ্যাঁ স্যার। রাজশ্রী, নিজের সম্পর্কে একটু কিছু বলো দেখি। স্যার, আমি রাজেশ্বরী সর্দার, বাবা মতিউর রহমান। আমি 2015 সালে রামনগর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক এবং 2020-তে চারুচন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, স্যার, আমার বাড়ির তো অনেকটা সহযোগিতা ছিল, আর আমি আমার নিজের সহযোগিতায়ও এগিয়েছি, কারণ আমি যদি পড়াশোনা না করতাম এই পর্যন্ত হয়তো এগিয়ে আসতে পারতাম না। আর আমার আর একজনের সহযোগিতা বেশি আমার মনে হয়েছে, সেটা হলো আমার দাদা। কারণ আমাকে অনেক মানসিক প্রস্তুতি একটা দরকার থাকে, সেটা আমি আমার দাদার কাছ থেকে পেয়েছি। দাদা এখন কি করেন? স্যার, দাদাও পড়াশোনা করছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি করছে। ফেভারিট সাবজেক্ট কি তোমার? স্যার, আমার বেশি ইতিহাস পড়তে ভালো লাগে। তুমি যে এরিয়াতে থাকো সেটা কেন বিখ্যাত কেন? স্যার, আমার এরিয়াটা বিখ্যাত বারুইপুর, যেহেতু বারুইপুরের পেয়ারা ওখানকার বিখ্যাত। ওখানকার কোনো নদীর নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, মাতলা নদী। ইছামতি নদী আছে না একটা? ইছামতি না স্যার, আমাদের ওখানে ইছামতি নদী। অবসর সময় কি ভালো? বিভিন্ন নতুন খাবার বানাতে ইউটিউব দেখে এবং গান শুনতে ভালোবাসি। বাহ, কেমন গান শোনো? স্যাড সং, গজল, কি ধরনের সং? স্যার, আমি সব রকম গানই শুনি। ঠিক আছে। খেলাধুলা ভালোবাসো? হ্যাঁ স্যার, ভালোবাসি। ঠিক। তোমাদের নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা দুটো যে জেলা ভাগ হয়েছিল, এর কারণটা কি ভাগ হওয়ার? স্যার, আমার বিস্তারিত জানা নেই। কোন সালে ভাগ হয়েছে জানো? হ্যাঁ স্যার, 1986 সালে 1 মার্চ। কেন পুলিশ হতে চাও কেন? স্যার, পুলিশ হলো আমার একটা স্বপ্ন। আর আমি ছোটবেলায় যখন খেলাধুলা করতাম, তখন ওই যে ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে আমি পুলিশদেরকে আসতে দেখেছি। সেখানে তাদের ইউনিফর্ম আর ডিসিপ্লিন আমাকে এই চাকরির প্রতি অনেক আকৃষ্ট করে। তারপর আমি আস্তে আস্তে জানতে পারি পুলিশরা যেভাবে সামাজিকমূলক কাজ এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করে, সেই দিক থেকে আমি পুলিশের চাকরির প্রতি অনেক আকৃষ্ট হই। অন্যান্য প্রার্থীদের থেকে নিজেকে কেন আলাদা ভাবো যে তোমার সিলেকশন হবে? স্যার, আমি মনে করি আমার মধ্যে সেই ধৈর্যশীলতা এবং যে শারীরিক একটা প্রস্তুতি এবং মানসিক একটা প্রস্তুতির প্রয়োজন হয় পুলিশের চাকরি পেতে গেলে, সেই দিকগুলো আমার মধ্যে আছে বলে আমি মনে করি স্যার। তো আজ যদি পোস্টিং হয়ে যায় তোমার, বিভিন্ন জায়গা পোস্টিং, যে কোনো জায়গা হতে পারে, সেখানে কি সে পরিবেশটা মানাবে কি করে? স্যার, আমি যেহেতু খেলাধুলা করতাম, তো আমি খেলার সোর্সে অনেক জায়গায় গিয়েছি, সেখানে থেকেছি। সেই পরিস্থিতিতে আমার কোনো অসুবিধা হয় না, তো আশা করছি এখানেও আমার অসুবিধা হবে না। তুমি একটু আগে বলে রান্না করতে ভালোবাসো। হ্যাঁ স্যার। কি ভালোবাসো? কোন স্যার, রান্নাটা খুব ভালো পারো? স্যার, চিকেন বানাতে ভালো পারি। ঠিক। তো চিকেন তো অনেক ধরনের রান্না করা যায়। হ্যাঁ স্যার। কোন চিকেন? চিকেন কারি। চিকেন কারি। হ্যাঁ স্যার। আচ্ছা, কি কি মশলা লাগে? স্যার, জিরে, মরিচ, ধনিয়া, আদা, রসুন, চিকেন মশলা। ধনিয়াকে কি বলা হয় ইংরেজিতে? কোরিয়ান্ডার। পশ্চিমবঙ্গে বৃহত্তম ডিস্ট্রিক্ট বা জেলা জনসংখ্যা অনুযায়ী কোনটি? স্যার, নর্থ 24 পরগনা। আর এরিয়া অনুযায়ী? দক্ষিণ 24 পরগনা। সাবাস, ভালো, নো ডাউট, গুড ওয়ান। স্যার, একটা প্রশ্ন করছি। স্যার, আমার মনে হলো না জনসংখ্যার দিক থেকে ওরা কলকাতা হবে। না, দক্ষিণ 24 পরগনা ঠিকই আছে। নর্থ 24 পরগনা হচ্ছে অ্যাকর্ডিং টু স্যার, এটা কি ওই লোকসভার যে সিটটা বেশি নর্থ 24 পরগনা? আর এরিয়া অনুযায়ী দক্ষিণ 24 পরগনা। ভালো বলছেন স্যার, একটা কি স্মাইলি ফেস থাকে লাস্টে কয়েকটা প্রশ্ন আমার মনে হলো যে একটুখানি মুখস্থ ব্যাপারটা আছে, আমি ওটা চাইছি না।
মুখস্থ ব্যাপারটা কিন্তু চেয়েছে না, মুখস্থ আমি কিছুই করিনি, প্র্যাকটিসই নেই। বাট সিরিয়াস হয়ে যায় ওরা, বাকি সব ঠিক আছে। না, ধীরে ধীরে বলবো একটু, তাই তো? হ্যাঁ একটু ধীরে ধীরে বলো, স্মাইলি ফেস নাও, ওখানে এমন কোনো কিছু নেই, সবাই আপন মতোই ওখানে কথা বলবে তোমার সাথে, কেউ তোমাকে মানে হ্যাঁ ভয় দেখাবে না। মারবে না। না স্যার ওই পুলিশ কেন হতে চাই, আমার মনে হয় ওটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। না ঠিক আছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, একদম একদম, বেশি কম বেশি তো হবেই ওখানে, ওখানে কি কম বেশি হবে। কিছু তো আমরা একটু পয়েন্ট রাখতে হবে না? মানে যদি তুমি 5-6খানা পয়েন্ট না নিয়ে যাও তো ওখানে হয়তো 1-2টো পয়েন্ট মনে নাই পড়তে পারে, তো 3-4টে পয়েন্ট ঠিক আছে, গুড ওয়ান, এক্সেলেন্ট। তো আজকে ফাইনালি আমাদের প্রার্থী লাস্ট মক ইন্টারভিউ দিল, কালকে ওর ইন্টারভিউ আছে, তো তার জন্য ইন্ডিয়ান ফোর্স একাডেমির তরফ থেকে বেস্ট অফ লাক, ভালো করে যেন পরীক্ষাটা দিক, ইন্টারভিউটা যেন উত্তীর্ণ হতে পারে, আর ফাইনাল সিলেকশনে খুবই আশাবাদী আমরা, গড ব্লেস হার, যেন ও জীবনে এগিয়ে যায় আরও, আর চাকরিটা যেন পায়। তার সাথে তোমরাও যারা প্র্যাকটিস করছো এবং ইন্টারভিউ আছে এখন রিমেনিং, তাদের জন্য বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দাও, ইন্টারভিউটা খুব ভালো করে দাও। থ্যাংক ইউ।